কে রে আজকেও কমান দেরি করে আসছু? স্যার মিছে একটা কথা কবেন না, কুড়ি দেরি আছে, ঘড়ি দেখেন তো। কে রে 10টার থেকে স্কুল, এখন বাজে 11টা, তাও করছি দেরি হয়নি? কি কন স্যার, 11টা ক্যাঙ্কা করে বাজলো, 9টাই তো বাজে। 9টা জ্যাঙ্কা করে বাজছিল, শ্যাঙ্কা করে 11টা বাজছে। কি কন স্যার, ব্যাটারি ছাড়াও ঘড়ি চলে? ব্যাটারি সারা ঘড়ি ক্যাঙ্কা করে চলবি হে? আচ্ছা ঘড়ি চলা না চলার সাথে তোর স্কুলের দেরিতে আসার সম্পর্ক কি? স্যার আজকে ঘুমোর থেকে উঠতে আমার দেরি হয়েছিল, রেডি হতে হতে 9টা বাজে গেছিল, তখন আমি ঘড়ির ব্যাটারিটা খুলে থুসলাম, সেই জন্য করছি। কে ঘড়ির ব্যাটারি খুলছিল কৃষক? ঘড়ির ব্যাটারি তো কি করছিল? স্যার ব্যাটারি না খুললে যে স্কুলের সময় পার হয়ে যাবি, সেজন্য 9টার দিকে ঘড়ি আটকে থুসি। কে রে বলত, ঘড়ি বন্ধ করে থুলেই কি সময় বন্ধ হয়ে যাবি? আর তুই তো আমার ঘড়ি বন্ধ করিসনি, তুই তোরটা বন্ধ করছু। শালার কি একটা বুদ্ধি আটালেম, তাও কাম হলো না, স্কুলের সময় পার হয়েই গেল। স্যার আপনার যে ঘড়ি আছে সেটা তো আমার মনে আসলো না, এরপরে থেকে আপনার ঘড়িও বন্ধ করে দিয়ে যাবো। ঘড়ি বন্ধ করবু কর, আমার মোবাইলে তো সময় ওঠে, এলে ফালতু পেশাল থো। এখন বস, পড়া দিছি, পড়া হসে তোর? হ স্যার, যে সোজা সোজা 5টা রচনা দিয়েছেন 5টাই হচ্ছে আমার। কোষ কি, সারা জীবনে একটা রচনা মুখস্থ করে পাস না তুই, আর সেই তুই একদিনে 5টা রচনা মুখস্থ করছু? হ স্যার, আমি আমার মেধার বিকাশ ঘটে ফেলে দিছি, এখন কোন রচনা কমো? আচ্ছা তাহলে গরুর রচনা দিয়ে শুরু কর। স্যার গোটালি কমো নাকি অর্ধেক কমো? না না, বেশি কোয়া লাগবি না, 2-1 লাইন করে ক। হাড়ির একটা ভাত টিপলে বাকি ভাতের খবর পাওয়া যায়। আচ্ছা স্যার, শুরু করলাম তাহলে। গরু একটি গৃহপালিত পশু। গরুর 2টি কান, 2টি চোখ, 4টি পা, একটি লেজ সহ আরো অনেক কিছু আছে। গরু আমাদের দুধ দেয়, তবে সব গরু দুধ দেয় না। যেমন আমার চাচার গরু দুধ দেয় না, কিন্তু আমাদের গরু দুধ দেয়। হসেলে বুঝছি, এবার বিড়াল সম্পর্কে রচনা ক। বিড়াল একটি নিরীহ প্রাণী। বিড়াল গরুর দুধ খেতে পছন্দ করে। সেই গরু একটি গৃহপালিত পশু। গরুর 2টি কান, 2টি চোখ, 4টি পা, একটি লেজ সহ আরো অনেক কিছু আছে। হে থাম, কি করছু এলে? বিড়ালের রচনা কবার করলাম তো, আর তুই গরুর রচনা করছু? স্যার ঠিকই তো আছে, বিড়ালের রচনাই তো করলাম আমি, মিসাই খালি ভুল ধরেন আমার। এখন কোন রচনা কম সেটা কন। আচ্ছা এবার তাহলে নদী নিয়ে একটা রচনা ক। আমাদের গ্রামে একটি নদী আছে। নদীর ধারে গরু বাঁধা থাকে। গরু একটি গৃহপালিত পশু। গরুর 2টি কান, 2টি চোখ, 4টি পা, একটি লেজ সহ আরো অনেক কিছু আছে। হে থাম থাম। থামছি স্যার, থামছি, চিল্লেন লাগবি না তো। আরো 2টা রচনা বাকি আছে, এবার কোন রচনা কম কন। আচ্ছা তাহলে এবার তুই আমাদের দেশ সম্পর্কে একটা রচনা ক। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশে অনেক ফসলের মাঠ আছে। ফসলের মাঠে গরু বাঁধা থাকে। গরু একটি গৃহপালিত পশু। গরুর 2টি কান, 2টি চোখ, 4টি পা, একটি লেজ সহ আরো অনেক কিছু আছে। কে রে, এক যে রচনাই দেই সেটাতেই গরুর রচনা লিয়ে আসে, এক তো থামাবের পাচ্ছি নে। এবার রচনা তুই ক্যাঙ্কা করে প্যাঁচ লাগাই সেটাই দেখমো। আচ্ছা বিটলে মশাই, এবার বর্ষাকাল রচনা কত? হে হে, স্যার মনে করছে আমি কভার পাবো না, আমার তো যে কোনো রচনাই মুখস্থ। কি রে কোষ না কে, একলা একলা পেছাল পারছু মনে হয়। স্যার করছি, এটা ধৈর্য ধরেন। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তাই ফসলের মাঠগুলো ফাঁকা থাকে, কারণ মাঠগুলোতে কোনো গরু বাঁধা থাকে না। গরু একটি গৃহপালিত পশু। গরুর 2টি কান, 2টি চোখ, 4টি পা, একটি লেজ সহ আরো অনেক কিছু আছে। এ বাবা থাম থাম, বুঝছি তোর সব পড়াই হসে, সারা জীবন তো তোর আর কোনো রচনা পড়া লাগবি না। যা তোর ছুটি এখন। ইনকে রচনা শুনছিলেন আপনারা কোনোদিন? এক তো আমি কোনো রচনাতেই থামাবার পাচ্ছি না, এক থামানোর বুদ্ধি কি এনা কোন তো আপনারা? It's the motherfucking Eagle Double G.